নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপাতত ভালোই আছি। তো যাই হোক, অনেক দিন পর বড় ভিডিও নিয়ে এসেছি। এই কয়েকদিন তো শরীরের অবস্থা বিশেষ ভালো ছিল না। তবে শরীর বলবো না, গলার অবস্থা খুবই খারাপ ছিল, সে কারণে আর লং ভিডিও দিতে পারিনি। তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের দিনটা হলো জন্মাষ্টমী। সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তো বাড়ির পুজোটা সেরে এখন রেডি হয়ে গেছি মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য, কারণ আমার বাড়িতে তো লাড্ডু গোপাল নেই। মন্দির থেকে পুজো দিয়ে অনেকক্ষণ আগেই চলে এসেছি। তো এখন বানাচ্ছে মেয়ে সুজি, আর আমার সাথে সাথে মেয়েও উপোস করতে শিখে গেছে। শ্রাবণ মাসে সোমবার ধরলো, আবার জন্মাষ্টমীর উপোসও করেছে। ও বলল আজকে জন্মাষ্টমীর উপোস করব। আর কেউ উপোস করব বললে তাকে তো বাধা দিতে নেই, সে কারণে আমি আর বাধা দিইনি। তো যাই হোক, পুজো করে আসার পর একটুখানি শরবত খেয়েছিলাম। আর এখন এই যে সুজি, আর সকাল থেকে যেহেতু চা খাওয়া হয়নি, সে কারণে চা বানিয়ে নিয়েছি, সাথে আছে মিষ্টি। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার দাবার। চলুন খাবারটা খেয়ে নিই। আর আজকে তো খেয়ে দিয়ে রেস্ট করার উপায় নেই, কারণ আজকে হলো শনিবার, মেয়ের আছে পড়া, ওকে নিয়ে যেতে হবে। মেয়েকে টিউশনে দিয়ে প্রত্যেক দিনের মতো চলে এসেছি আবারও সেই রাধা মাধবের মন্দিরে। আজকে যদিও আমাকে ওয়েট করতে হবে না, কারণ বড়মশাই বলেছে অফিস থেকে ফেরার পথে মেয়েকে নিয়ে যাবে। তাহলেও এলাম, কারণ আজকে যেহেতু জন্মাষ্টমী, ভাবলাম যাই রাধা মাধবের দর্শন করে আসি। এখানে এসে দেখি এখন পুজো হচ্ছে, সে কারণে মন্দিরে এসে বসে পড়লাম। ঘড়িতে এখন হয়েছে 5:30। বাড়ি ফিরেই শুরু করেছি রান্না, কারণ মেয়ে সেই দুপুরবেলা একটুখানি সুজি আর মিষ্টি খেয়ে গেছে। টিউশন থেকে এসে খিদে পেয়ে যাবে, সে কারণে ভাবলাম খাবারটা রেডি করে রাখি, তাহলে আসলে গরম গরম দিতে পারবো। তো আজকে যেহেতু জন্মাষ্টমীর উপোস করেছি, আমরা তো লবণ জাতীয় কোনো খাবারই খাই না, সে কারণে একটুখানি সিমইয়ের পায়েস বানিয়ে নিচ্ছি। আর হবে লুচি। আর সারাদিন এই মিষ্টি মিষ্টি খাবার খাওয়া হয় তো আর ভালো লাগে না খেতে। তো আমি একটু চা বানিয়ে নেবো, কারণ আমার চা লুচি খেতে ভালো লাগে, আমার এই মিষ্টি দিয়ে লুচি খেতে আর ভালো লাগে না। তো আমার আর বড়মশাইয়ের জন্য একটুখানি চা বানিয়ে নেবো, আর মেয়েকে দেবো এই পায়েস আর লুচি। তো সিমের পায়েসটা তো রেডি হয়ে গেছে, আটাটাও মেখে রেখে নেব, তারপরে সন্ধে দিয়ে দেবো, কারণ সন্ধেটাও টাইম হয়ে যাবে। তারপরে মেয়ে আসলে গরম গরম লুচিগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই।